এই তোমাকে বুকে জড়িয়ে ধরলাম, এইবার চলো পদ্মাবতীর কুঞ্জে। পদ্মাবতীর কাছে গিয়ে দেখি পদ্মাবতীকে রক্ষা করা যায় কিনা। ঠিক একেবারে গতকাল যেমনি গতদিনে বাড়ির কাজগুলো ছেড়ে দিয়ে ওঠানে বসেছিল, ঠিক ওঠানেই বসে রয়েছে। স্বামী আসবে আশা কথা। ঠিক গতকাল বাসুদেব ঘোষ মাটির গৌরখানাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটতে চলেছে পদ্মাবতীর কুঞ্জে। আদর থেকে গিয়ে ডাক দিতে লাগলো, পদ্মাবতী স্বামী সন্তান নিয়ে এসেছি, দাও দাও তাড়াতাড়ি করে সন্তানময় দাও। খনম তিষ্ঠামি পদ্মাবতী। খনম তিষ্ঠামি। দেখছো না, দেখছো না সন্তান কেমন ঘুমিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ না? ওখানেই দাঁড়িয়ে থাকে। ওইখানে দাঁড়িয়ে আগে তুমি কি সত্য করো দেখি। একই স্বামী সন্তান নিয়ে এলে এতদিন পরে আনন্দে আমার বুকটা কেঁপে উঠেছে। একবার দাও না, একবার দাও না। এই যে আগে তুমি কি সত্য করে কথা দাও। এই সন্তান যতক্ষণ না তোমায় মা মা বলি তোমার কোলে উঠে আসে, ততক্ষণ তুমি এই সন্তানের গাত্র স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, এই আমি তোমায় কথা দিলাম, এই সন্তান যতক্ষণ না আমায় মা মা বলে আমার কোলে উঠে আসে, ততক্ষণ আমি এই সন্তানের গাত্র স্পর্শ করব না। কেন বলেন তো বাবু? বাসুদেব ঘোষ তো ভালো করেই জানে কি নিয়ে এসেছি। কারণ সবাই তো জানে গো, মাটির পুতুল কোনোদিনই মা মা বলে। আর পদ্মাবতী অন্তরে গেঁথে নিয়েছে, সন্তান যখন এনেছে এখন হোক 2 ঘন্টা 4 ঘন্টা, 1 দিন 2 দিন পরে হলে মা বলে ঘুম থেকে উঠবেই। বাহ, চলুন পদ্মাবতী একটা সুন্দর ফুটফুটে বিছানা তৈরি করে দাও দেখি, আমি সন্তানকে শুয়ে দিই। সন্তানকে শুয়ে দিয়ে আমায় আবার বেরোতে হবে, গানে কীর্তন আছে আজকে। চলো, কালকে তো কীর্তনে যাওয়া হলো না, আজকে আবার কীর্তনে চলে যেতে হবে। চলো একবার আমি সন্তানে শুয়ে দিই। ওগো সোনারে দোলায় খোকনে সোনা ঘুম পাড়ানি, সোনারে দোলায় ঘুম পাড়ানি নাচি মোদের বাড়ির আমার ছেলে কখন সোনা ঘুম দিয়ে না সকাল সকালের সোনা আইবে বলে আমার সোনার মানি
মাটির গৌরখানাকে শুয়ে দিল গো। পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী কাল সারাদিন আমার কিছু গ্রহণ করা হয়, দেবে না? একটু সেবা আমায় দেবে না? ঠিক আছে তুমি, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে এসো, আমি তোমার জন্য সেবার আয়োজন করছি। ও মা এইদিকে, হাই হাই গো। একটু আগে বলে গেল। স্বামী যদি কাজ থেকে বাড়ি ফিরে আসে, মায়ের এক স্বামীকে সেবা না দিয়ে থাকতে পারেন গো? হ্যাঁ, তাছাড়া যদি একবার স্বামী একটু মনের কিছু জিনিস এনে দেয়, হ্যাঁ, ধরুন স্বামীকে বললেন এই যে আমার এই দুলটা একটু পুরাতন হয়ে গিয়েছে, একটু এই দুলটা বাদ দিয়ে একটু কর ভাঙা দুল টুল দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মায়েরা বলেন তো নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ কি না বলুন না মায়েরা। হাই হাই গো, বলে এই বাউটিটা নষ্ট হয়ে গেছে, এটা একটু ভেঙে খইচুর করে দিলে হয় না? হ্যাঁ বলে না? হ্যাঁ বলি হারি গো মা, সোনার দাম হলেও কি হবে, যে বাবার কাছে পয়সা আছে তার স্ত্রী সবসময় পেছনে বায়না নিয়ে আছে, তাই? হ্যাঁ, বলে এই যে এই বছরের ব্যবসা থেকে এত টাকা পেয়েছো, আমার খইচুর প্রয়োজন। আর যদি খইচুরটা এনে দিয়েইছে গো মা, সঙ্গে সঙ্গে এই যে আমি সন্ধ্যাবেলায় তোমার জন্য একটু ভালো মন্দ করে খাওয়ার ব্যবস্থা করবো, তাই না? হ্যাঁ, স্বামীর সেবা দিয়েছে, এইবারে স্বামী বলছে এই যে কথাটা যেন মনে থাকে, যত সময় না সন্তান মা মা বলে উঠে আসে, ওই সন্তানের গাত্র স্পর্শ করতে পারবে না। চললাম আমি 3 দিনের জন্য কীর্তনে, চলো 3 দিনের জন্য কীর্তনে যাব। এবার তোমার দায়িত্ব তোমার সন্তানের, কথাটা যেন এই কি তোমার নীলাভ, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলাভ, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। সন্তান যদি দিলে এত দেরি কেন করালে প্রভু? একবার দাও না সন্তানকে, মা মা বলে আমার করে তুলে। অঝোর নয়নে দূরে বসে বসে ঝরঝর করে কাঁদছে। ভক্ত যেই না চোখের জল ফেলিয়েছে, আর ভগবান থাকতে পারলেন না, ছুটতে চলে এলেন ওই মাটির গৌরে প্রাণ সঞ্চার করাবার লাগে। তবে মাটির গৌরে যেই না প্রাণ সঞ্চার করিয়েছে গোবিন্দ, ওই মাটির গৌর মা মা বলে ছুটতে লাগলেন মা জননীর দিকে। ও মা, একবার কি দেবে না গো দেখা? একটি বার কি নেবে না আমায় কোলে? পদ্মাবতী চরচরে করে কাঁদছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, লোকে বলে তুমি ভক্তির ভগবান, তারই প্রমাণ তুমি আজ আমায় দিয়ে গেলে। সন্তানকে কোলে নিয়েছে বটে, মনে মনে চিন্তা করছি ছেলেকে কি খাওয়াবো। ছেলে যদি কাঁদে, মা কি থাকতে পারে গো? হ্যাঁ, তার ছেলেকে কি খাওয়াবে? বন্ধারামণি পদ্মাবতী ছেলেকে কি খাওয়াবে গো? প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আর যাকেই দেখছে তাকেই বলছে যে দেবে গো, তোমার ঘরে একটু দুগ্ধ আছে, আমার সন্তানের জন্য ভিক্ষা দেবে। কি বললো? হ্যাঁ, কি বললে তুমি? হ্যাঁ, ছেলে পদ্মাবতী এসে দুধ ভিক্ষা চাইছে। পদ্মাবতীর বাড়িতে ছেলে কোথায় ছিল রে? জানো, আমার স্বামী না কালকে ভিক্ষা নিয়ে এসেছে একটা সন্তান, ওই সন্তানটা কাঁদছে এখন মা মা বলে। আমি কি খাওয়াই বলো তো? একটু দুগ্ধ ভিক্ষা দেবে তোমরা?
প্রতিবেশীরা দুগ্ধ ভিক্ষা দিল না গো। আগেকার দিনে দুগ্ধ কি দিয়ে খাওয়ানো হতো গো মা? হ্যাঁ, আগেকার দিনে মায়েরা চামচ দিয়ে ছেলেকে দুগ্ধ খাওয়াতো, এখনকার দিনে মায়েরা কি করছে গো? চামাই না গুদুল দিয়ে গুদুল হ্যাঁ? গুদুল দিয়ে খাওয়াইতে হবে। দেখছো, ছেলেটা বলে গোঁদুল দিয়ে খাওয়াতো, আর এখনকার দিনের মায়েরা বলে অত ছেলেকে খাওয়ানোর মতো সময় নেই, ফিজার ধরিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ ও মা, ওই যে বোতল ধরানো অভ্যাস হলো গো, সে লাস্ট পর্যন্ত একবার চলবে, হ্যাঁ? একবারে লাস্ট পর্যন্ত চলবে। ওই যে বোতলটি ধরানো অভ্যাস করলো মা, সে একবার শেষ দিন অবধি। হ্যাঁ, ওই ছোট বোতল থেকে বড় বোতল সব চলছে এখন, তাই না? ও মা, ভুলেও কেউ দেবেন না গো, ভুলেও বোতল দেবেন না, একটু চামচে করে খাওয়াবেন, গুঁদুলে করে খাওয়াবেন, দেখবেন ছেলেরা ওই দিকে মতি হবে না। কোন দিকে মতি হবে? গোবিন্দ চরণের দিকে। হ্যাঁ, বলি হ্যাঁ, এবার ছেলেকে নিয়ে দুগ্ধ খাইয়েছে। বাসুদেব ঘোষ আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পদ্মাবতীর কোলে সন্তান। বাহ 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 বাহ, চল এবারে যাই আমি পদ্মাবতীর কাছে গিয়ে দর্শন দিই। পদ্মাবতী, পদ্মাবতী।